আব্বাদ বিন বিশরের উপর যখন তীর নিক্ষেপ হইল, আল্লাহর নবীর সাহাবী একটু উফ করলেন না। আমরা সাধারণত একটা মশা মাছি যদি নামাজ অবস্থায় কামড় দিয়ে দেয়, আমরা দাফাদাফি শুরু করে দেই, মসজিদের মধ্যে বোঝা যায় যে যুদ্ধ শুরু হয়ে গেছে গা। নবীর এই সাহাবী শরীরের তিনটা তীর মারা হলো, এই নবীর এই সাহাবী শব্দটা করলেন না, কেননা আল্লাহ তাআলার এই আয়াতের কথা মনে পড়ে গেল, ও কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেছেন, আরে বান্দা তুই নামাজ পড়, এমন ভাবে নামাজ পড়, পনেরোয়া নামাজ পড়। সাহাবায়ে কেরাম ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নমুনায় আল্লাহ তাআলার বাতলিয়ে দেওয়া অনুযায়ী নামাজ। যে মুমিন 7টা কর্মসূচি পালন করবে, কয়টা আওয়াজ দিতে হবে, কয়টা? 7টা কর্মসূচি পালন যে মুমিন করবে সেই মুমিন সফল। কোন সফলতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? সফলতা হলো 2 ধরনের, একটা হলো দুনিয়ার সফলতা, আর একটা হলো আখিরাতের সফলতা। আফলাহা শব্দ ইস্তেমাল করে আল্লাহ তাআলা আখিরাতের সফলতা বলেছে। আমরা সফলতা বলতে কি বুঝি? আমরা সফলতা বলতে এটাই বুঝি, IELTS পাস করে ইউরোপ চলে যাওয়াটাকে আমরা সফলতা মনে করি। বলেন ঠিক কিনা? জাগতিক শিক্ষা অর্জন করে সরকারি চাকরিজীবী হতে পারলে আমরা সফলতা মনে করি। নেতা খেতা বড় নেতা হতে পারলে আমরা সফলতা মনে করি। গাড়ি বাড়ি মেইল ফ্যাক্টরি মালিক হতে পারলে আমরা সফলতা মনে করি। হ্যাঁ, এগুলো সফলতা, তবে এই সফলতা হলো আসল সফলতা না, এটা দুনিয়ার সফলতা। হ্যাঁ, এই সফলতার দরকার আছে রে ভাই, তবে এই সফলতা অর্জন করতে গিয়ে যদি আখিরাতের সফলতা আমরা অর্জন করে ফেলি, এই সফলতা কালকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য জাহান্নামের কারণ হবে। বলেন ঠিক কিনা? আপনি ইউরোপ যান, বাধা নাই। আপনি লন্ডন যান, কোনো বাধা নাই। আপনি সরকারি চাকরিজীবী হন, কোনো বাধা নাই। দুনিয়ার যে কোনো সেক্টরে আপনি বড় একটা প্রধান হয়ে যান, কোনো বাধা নাই। তবে এগুলো অর্জন করতে গিয়া পরকালকে বর্জন করা যাবে না। দুনিয়ার সফলতা দরকার আছে, কিন্তু দুনিয়ার সফলতা হলো কি? ক্ষণস্থায়ী। কি ক্ষণস্থায়ী? কেননা আপনি আমার হায়াতের পরিমাণটা হলো 60 বছর। নিঃশ্বাসের কোনো তো বিশ্বাস নাই, এটা তো আমরা সবাই জানি। ধরেন 60 বছরের হায়াত, এই 60 বছরের হায়াতের মধ্যে আমরা কত কিছু না করি। ভালো থাকার জন্য আমরা অনেক কিছু করি। যদি লন্ডন যদি যাইতে পারি, একটা সরকারি চাকরিজীবী হইতে পারি যদি, তাহলে আমি সফল। এই দুনিয়ার সফলতা অর্জন করার জন্য 60 বছর জিন্দেগিতে আরাম আয়েশ করার জন্য আমরা কত কিছু না করি। অথচ এই সফলতা হলো ক্ষণস্থায়ী, কিন্তু মরার পরে যে সফলতা আখিরাত, এই আখিরাতের সফলতা আসল সফলতা। সেই সফলতার জন্য আমরা কি করি? করিনি। পরকালের সফলতার জন্য কি আমরা আমল করি? যদিও আমল করি, তো এই আমলের মধ্যে বেজাল থাকে। দুনিয়ার সফলতা হলো ক্ষণস্থায়ী, আখিরাতের সফলতা স্থায়ী, যেটার শুরু আছে শেষ নাই। তো এই সফলতা অর্জন করবেন। যদি দুনিয়ার সফলতা অর্জন করেন কোনো অসুবিধা নেই, তবে দুনিয়ার সফলতা অর্জন করতে গিয়ে যদি আখিরাতের সফলতা আপনি বর্জন করেন, তাহলে আপনি নাকাম। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম।
আল্লাহ যে বলছেন মুমিনরা সফলতা অর্জন করবে। আচ্ছা আপনারা আওয়াজ দিয়ে বলেন এইটা কোন সফলতার কথা বলছেন? দুনিয়াবি সফলতার কথা বলছেন না আখিরাতের সফলতার কথা বলছেন? আরো জোরে। আপনাদের কথার আওয়াজে বোঝা যায় 3 দিন ধরে আপনারা খান নাই। এটা আখিরাতের সফলতার কথা বলছেন না দুনিয়ার সফলতার কথা বলছেন? আরো জোরে, আরো জোরে। আখিরাতের সফলতার কথা বলেছেন। তবে আখিরাতের সফলতা অর্জন করতে হলে কিছু গুণ থাকার দরকার আসেনি? দুনিয়াতে যদি আপনি ইউরোপ যাইতে হয় তাহলে আপনি IELTS পাস করা লাগে। একটা আপনার লেখনী পরীক্ষা আছে, একটা মৌখিক আছে, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে আপনি IELTS এ পয়েন্ট লাগান 6 পয়েন্ট 7 পয়েন্ট, এরপরে আপনি ইউরোপে যান। আখিরাতের সফলতা তো বড় সফলতা, এটার জন্য IELTS করার দরকার না। আমল 7টা কর্মসূচি যদি আপনি পালন করেন, 7টা গুণ যদি আপনার মধ্যে আনতে পারেন, তাহলে আখিরাতে আপনি সফল হতে পারবেন। প্রথম কর্মসূচি কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনের 1 নম্বর কর্মসূচি হলো খুশু হুজুর সহিত নামাজ পড়বে। কিসের সাথে? আওয়াজ দিতে হবে রে ভাই। কিসের সাথে? খুশু এবং খুজু। খুশুটা কি? এটা কি মাথাত বরণ দেন? খুজুটা কি? এটা কি মাথাত বরণ দেওয়া হয়? নয়। খুশু শব্দের আগে আমরা তাফসীর শুনি, এরপরে খুজু শব্দের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। কর্মসূচি কয়টা? কয় নম্বর? 1 নম্বর কর্মসূচি মুমিনে নামাজ পড়ব খুশু হুজুর সাথে। এখন খুশু কি আর খুজু কি? খুশু বলা হয়। আচ্ছা আপনারা আওয়াজ দিয়ে বলেন আমাদের সাইড 2টা। একটা হলো আমাদের ভিতরের সাইড আর একটা হলো আমাদের বাহিরের সাইড। ভিতরের সাইড হইল আমাদের অন্তর, আর বাহিরের সাইড হইল আমাদের হাত, আমাদের চক্ষু, আমাদের নাক। একটা মানুষ পরিপূর্ণ হতে হলে আত্মার দরকার আসেনি? আত্মা যদি না থাকে এই মানুষ তো মানুষ নয়, মৃত মানুষ। কিন্তু দেহ আছে মন নাই, এটা তো মানুষ না, মৃত মানুষ। আবার দেহ আছে আত্মা আছে দেহ নাই, এমন হয় না। মানে আত্মার সাথে দেহ লাগবে, 2টা সুরত লাগবে একটা মানুষ হইতে গেলে। ঠিক তেমনি ভাবে নামাজেরও 2টা সুরত, একটা হলো বাহিরের দিক আর একটা হলো ভিতরের দিক। আওয়াজ দিয়ে বলেন, একটা হলো বাহিরের দিক, ভিতরের দিক। খুশুটা হলো ভিতরের সাথে সম্পৃক্ত, খুজুটা হলো বাহিরের সাথে সম্পৃক্ত। খুশু বলা হয়, আরে বান্দা তুমি নামাজ পড়বা, তুমি মনে করবা তুমি আল্লাহর দেখতেছো। তোমার মনের কানেকশন, তোমার অন্তরের কানেকশন আল্লাহর সাথে লাগাইয়া দাও। তোমার মনটারে তুমি আল্লাহমুখী করে দাও। এটা হলো খুশু শব্দের অর্থ। নামাজে দাঁড়াইবা, তোমার মনটারে আল্লাহর দিকে লাগাও। তবে খুশু শব্দের আল্লাহর দিকে যে লাগাবেন কৌশল কয়টা? 2টা। অনেক কৌশল আছে, আমি 2টা কৌশল আলোচনা করব। হুজুর গো, নামাজ আমি কিভাবে আল্লাহর দিকে মন নিব? নামাজে যখন দণ্ডায়মান হয়ে যায় বাড়ির কথা মনে পড়ে যায়, বাড়ির কথা মনে পড়ে যায়, দোকানের কথা মনে পড়ে যায়। হুজুর গো, আমার মনকে আমি কিভাবে আল্লাহমুখী করব? কৌশল কিন্তু অনেক আছে, 2টা কৌশল বলবো। একটা কৌশল জানেন কি? যারা আলিম আছেন, যারা কোরআনের অর্থ বুঝেন, তিনি যখন তেলাওয়াত করবেন নামাজের মধ্যে
আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন তেলাওয়াত করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি অর্থের দিকে খেয়াল করবা, সকল প্রশংসা লিল্লাহি তাআলার জন্য, যিনি বিশ্বজগতের মালিক। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। এভাবে কোরআনের আয়াত বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আপনি নামাজ পড়তেছেন আর আয়াত পড়তেছেন, আর আয়াতের অর্থের দিকে আপনি যদি খেয়াল করেন, বাড়ির কথা ইয়াদই বলুন, আপনি তো একটা কর্মসূচি পালন করে আরেকটা কর্মসূচিতে আপনি পড়ে গেলেন, অর্থের দিকে আপনার মন চলে গেল। এমন নামাজ যদি এমন কৌশল অবলম্বন করে যারা, সে কোনোদিন তার বাড়ির কথা ইয়াদ হবে না, দোকানের কথা ইয়াদ হবে না। এখন বলতে পারেন হুজুর আমরা তো অর্থ জানি না, আমরা কি করব? আপনাদের জন্য আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য একটা মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। নবীজি বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন খুশুর জন্য তুমি নামাজের মধ্যে কিভাবে নামাজ পড়বা, নামাজ কিভাবে পড়বা? যখন তুমি নামাজে দাঁড়ায় যাবা, তুমি মনে করবা আল্লাহ তোমার সামনে আছে। আচ্ছা, যদি এখানে যদি কোনো এমপি সাহেব আসেন, আমাদের বসার ধরনটা কেমন হবে? খুব আদবের সাথে আমরা বসবো, কেননা এমপি সাহেবের সামনে যদি উল্টাপাল্টা বসি, এমপি সাহেব আমাদেরকে শরম দিবেন, লজ্জা দিবেন। সাধারণ একজন মানুষের সামনে বসতে হলে কায়দার সাথে বসা লাগে। তুমি যদি এই ধারণা করো মহান রব্বুল আলামিন আমার সামনে আছেন, তুমি কি নামাজের মধ্যে লড়াচড়া করবা? করবানি? আর যদি বান্দা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এটাও যদি তোমার সম্ভব না হয়, তাহলে তুমি ধারণা করবা মহান আল্লাহ তোমাকে দেখতাছে। যদি বন্দা এটা ধারণা করে আল্লাহ আমারে দেখতেছেন, তে নামাজে সে লড়াচড়া করবনি। তাহলে হক্কানি আলেম ওলামা যারা আছেন তাদের জন্য এটাও চলবে, যারা অর্থ বুঝেন আগের কৌশল অবলম্বন করতে পারেন। আপনারা যারা অর্থ বুঝেন না, আপনারা এই ধরনের মন মানসিকতা নিয়ে নামাজ পড়বা যে মহান আল্লাহ আমারে দেখতাছে, তাহলেই আপনার নামাজ আপনার মনটা আল্লাহমুখী হবে। তারপরেও যদি আইসা যায়, প্রশ্ন করলেন আপনারা 100 বারও যদি আপনার মন এদিক সেদিক যায়, সাথে সাথে আপনার মনটাকে আবার নামাজের মধ্যে যদি আইনা ফেলান, তাহলে খুশুর সওয়াব পাইবেন। খুশুর সওয়াব পাইবেন। তাহলে খুশু আশা করি বুঝছেন। খুশু খাড়া এখন খুশু হলো আল্লাহমুখী হওয়া, অন্তরটারে আল্লাহমুখী করা। আচ্ছা, আপনারা বলেন তো, ছোটবেলায় আমাদেরকে মানুষ প্রশ্ন করতো, হুজুর বলেন তো মাদ্রাসায় তো পড়তেছেন, নামাজ কয় মন? আওয়াজ দিয়ে বলেন, আপনারা বলেন নামাজ কয় মন? 40 মন নি? কয় মন? 1 মন। আমরা তো ছোটবেলায় বুঝতাম না নামাজ কয় মন। আসলে মন বলতে অন্তরকে বোঝানো হয়েছে। 1 মনে নামাজ পড়তে হবে, খুশুর সাথে নামাজ পড়তে হবে, আল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে হবে, মনটা আল্লাহর সাথে লাগাইতে হবে। বলেন ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনের 1 নম্বর গুণ হবে খুশু, হুজুর সাথে নামাজ পড়বে। আমরা এতক্ষণ বুঝলাম নামাজের খুশু নিয়ে, এখন বুঝবো খুজু কাকে বলে।
বলছিলাম না নামাজের দুইটা সূরত, একটা হলো ভিতরের সাইড, একটা হলো বাহিরের সাইড। ভিতর হইল অন্তর আল্লাহমুখী করা, এটা হলো খুশু। আর খুজু হলো কি? রাসূলের কৈফিয়তে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নমুনায় নামাজ পড়া লাগবে, রাসূলের তরিকায় নামাজ পড়া লাগবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবী, আমি মুহাম্মদ যেভাবে নামাজ পড়েছি, সাহাবায়ে কেরাম তোমরাও সেভাবে নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম আমাদের মতো নামাজ পড়তেন না। হাদিসের মধ্যে আসছে কান্না আলা রুসিহিমুত তাইর, তাদের মাথার উপর পাখি আইসা বইসা যাইত, তারা টেরই পাইত না। আমাদের মাথার উপর কি পাখিয়া বইবনি, বসবেনি? কেন বইত? পাখিরা বুঝতো যে এটা মানুষ না, একটা গাছ দাঁড়িয়ে আছে। وقوموا لله قانتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বান্দা নামাজে এমন ভাবে দাঁড়াও, খুব অনর হইয়া দাঁড়াও, লড়াচড়া করবা না। আমরা নামাজে দাঁড়াইলে লড়াচড়া করি, কাপড়কে লড়াচড়া করি, শরীরের গাম মুছি, বলেন কিন্তু কিনা? মসজিদের ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকি, আজকে জানুয়ারির কয় তারিখ? আজকে তো জানুয়ারির 19 তারিখ, গজনাইপুর সভা যাইতে হইব। মসজিদে নামাজ পড়ে আর ক্যালেন্ডারের দিকে দেখায়, নিজের কাপড় ঠিক করে। অথচ আল্লাহ বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। হে মুমিনরা, হে মানুষরা, তোমরা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে অনর হয়ে দাঁড়াও, সাহাবায়ে কেরামদের মতো। আল্লাহ নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ছি তোমরা সেভাবে নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম সেভাবে নামাজ পড়ছেন। একটা ঘটনা মনে পড়ে গেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনরা কিভাবে নবীর মতো নামাজ পড়ছেন বলবুনি? বলবো? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে যাত্রা শুরু করে দিয়েছেন। গজওয়ায়ে জাতুর রেখা থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন নবীর পিছনে পিছনে হাঁটা শুরু করছেন। আগে তো গাড়ি ছিল না, বিমান ছিল না। ছোটবেলায় বাবার সাথে সিলেট যাইতাম, ইয়াদ আছে এখনো। ছোটবেলায় 6 বছর বয়সে সিলেট যাইতে একদিন লাগে যাইতো। আচ্ছা বলেন তো, এখন সিলেট যাইতে কত সময় লাগে? বেশিতে বেশি এই জায়গা থেকে 30 মিনিট লাগবে। কত উন্নত হয়েছে জগৎটা এখন। রাসূলের জগৎ আরো আগের জগৎ। নবীদের জামানায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে মদিনার দিকে যাত্রা শুরু করছেন। যুদ্ধ শেষে প্রতিমধ্যে রাত হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, মদিনায় আজ যাইতে পারবো না, রাত হয়ে গেছে। এখানে তাবু গাড়ো। কি গাড়ো? তাবু গাড়ো, এখানে আমরা রাত্রি অবস্থান করব। নবীজির কথা মতো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাবু কি করলেন? গাড়লেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবারা রে, আমরা যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে আমরা মদিনায় যাব। রাস্তার মধ্যে রাত্র হয়ে গেছে, কি করব? বাড়িতে যাইতে পারবো না, এখানে অবস্থান করব। এভাবে যদি আমরা সবাই ঘুমিয়ে যাই, শত্রু বাহিনী আমাদের উপর আক্রমণ করতে পারে। তোমাদের মধ্য থেকে 2 জন যুবক দাঁড়িয়ে যাও, আজকের রাতের পাহারাদারি করবা। 2 জন সাহাবী দাঁড়ায় গেলেন। কয়জন সাহাবী? 2 জন সাহাবী। 2 জন সাহাবীর মধ্যে একজনের নাম হলো আব্বাদ বিন বিশির, আর একজনের নাম হলো আম্মার বিন ইয়াসির।
দুইজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই কাফেলার সমস্ত মানুষের পাহারাদারি আমরা দুইজন করব, আমরা দুইজন করব আজকে রাতের পাহারাদারি। নবী যখন ঠিক আছে, অসুবিধা। নবীজি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদেরকে নিয়ে ঘুমিয়ে গেছেন। কয়জন রইছেন? দুইজন। আওয়াজ দিতে হবে, কয়জন? আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে, দুইজন। তারা দুইজনে কয়, আরে ভাই, আমরা দুইজন যদি একসাথে পাহারাদারি করি, হঠাৎ যদি আমাদের কারো ঘুম লেগে যায়, রাসূল যে বলেছেন, আর এমত অবস্থায় যদি আমরা ঘুমিয়ে যাই দুইজন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন যদি রাসূলের কোনো কিছু হয়, শত্রু বাহিনী যদি আইয়া রাসূলের উপরে আক্রমণ করে। সুতরাং বি কেয়ারফুল। আমরা কি করব? আব্বাদ বিন বিশির একটা প্রস্তাব দিলেন যে, আম্মার বিন ইয়াসির, শুনো, তুমি ঘুমিয়ে যাও গা, আমি এখন থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করব, আর 12টার সময় তোমাকে আমি জাগ্রত করে দিব। 12টার পরে তুমি ওইটা কি করবা? পাহারাদারি করবা, আমি ঘুমিয়ে যাব। ঠিক আছে, অসুবিধা নেই। নবীর সাহাবীরা সব ঘুমার করে বিপদ। আব্বাদ বিন বিশির আম্মার বিন ইয়াসিরকে বলেন, তুমিও ঘুমিয়ে যাও, রাত 12টার পর তোমাকে আমি জাগ্রত করব। উনিও ঘুমিয়ে গেলেন। আব্বাদ বিন বিশির চিন্তা করলেন, তারা তো আমাদের মধ্যে ফাসিক না, গুনাহগার না, আমরা তো কই মোবাইল টিভি মনে, আমরা তো মোবাইল টিভি লাগাই দিই, একটু অবসর পাইলে ইন্টারনেটে ঢুকে পড়ি। নবীর সাহাবী বললেন, আমি তো এখানে দাঁড়ায় থাকার কোনো ফায়দা নাই, আমি নফল নামাজ পড়া শুরু করে দিই। কি করা শুরু করে দিই? নফল নামাজ। তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। নামাজ যখন শুরু করে দিছেন, ওই যে আল্লাহর নবী বলছিলেন শত্রু বাহিনী আমাদেরকে ফলো করতে পারে, যেহেতু তাদেরকে আমরা পরাজয় করছি, এই শত্রুতার কারণে পরবর্তীতে আসতে পারে, তারা জানে আমরা মদিনায় পৌঁছতে পারবো না। আজ ও শত্রু বাহিনী বাস্তবে আইসা পড়ছে, আয়া দেখে কেউ নাই, একজন লোক দাঁড়ায় রয়েছে, দূর থেকে তীর নিক্ষেপ করছে। কি করছে? তীর নিক্ষেপ করছে। একাধারে 3টা তীর নিক্ষেপ করছে আল্লাহর নবীর সাহাবী আব্বাদ বিন বিশিরের উপরে। আল্লাহর নবীর সাহাবী আব্বাদ বিন বিশিরের উপর যখন তীর নিক্ষেপ হইল, আল্লাহর নবীর সাহাবী একটু উফ করলেন না। আমরা সাধারণত একটা মশা মাছি যদি নামাজ অবস্থায় কামড় দিয়ে দেয়, আমরা দাফাদাফি শুরু করে দেই, মসজিদের মধ্যে বোঝা যায় যে যুদ্ধ শুরু হয়ে গেছে গা। নবীর এই সাহাবী শরীরে 3টা তীর মারা হলো, এই নবীর এই সাহাবী শব্দটা করলেন না, কেননা আল্লাহ তাআলার এই আয়াতের কথা মনে পড়ে গেল, ও কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেছেন, আরে বান্দা তুই নামাজ পড়, এমন ভাবে নামাজ পড়, অনরুইয়া নামাজ পড়। সাহাবায়ে কেরাম ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নমুনায় আল্লাহ তাআলার বাতলিয়ে দেওয়া অনুযায়ী নামাজ পড়তে উফ করলেন না। যাই হোক, নামাজ শেষ করার পর ওনার ভাই আম্মার বিন ইয়াসিরকে বললেন, ভাই তুমি আমারে জাগাইলে না কেন? হয় ভাই, আমি সূরা কাহফ তেলাওয়াত করছিলাম, এটা শেষ না করা পর্যন্ত আমার মন চাইছিল না। আম্মার বিন ইয়াসির ওনার অবস্থা দেখিয়া আশ্চর্য হয়ে গেল, তুমি আমার আগে জাগাইলে না কেন? দেখো তাদের নামাজের মধ্যে কত খুশু ছিল, একটা নড়া দিছেন না। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর আপনি যে এখানে বইলা গেলেন গা, রক্ত বাহির হইলে তো, রক্ত প্রবাহিত হয়ে গেলে তো ওযু ভাঙে যায়, উনি কি এই মাসলা জানতেন না? সেই সময় এই বিধান আরো ভয় নাই, এরপরে এই বিধান আসছে। আশা করি এটা সমাধান হয়ে গেছে। যাই দেখেন আল্লাহ নবীর সাহাবীর নামাজটা কেমন ছিল। রাসূল যেভাবে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা সবাই পড়ো।
সাহাবাই কেরাম সেভাবে নামাজ পড়ছেন। তীরের আঘাত খাওয়ার পর নড়াচড়া করছেন না, লড়াচড়া করছেন না। তাহলে খুশু আর খুজু, খুজুটা হইল অঙ্গ প্রত্যঙ্গ। নাক সজিদায় কোথায় রাখবেন? কপাল কোথায় রাখবেন? কপাল আগে রাখবেন না নাক আগে রাখবেন? সজিদার কৈফিয়ত কেমন হবে? এভাবে না এভাবে? এটা বকরির বাচ্চা যাইতে পারে এমন অবস্থা। আমরা তো মুরুগের মতো টুকর দেই, কুত্তার মতো শিয়ালের মতো বসি। আমাদের নামাজের অবস্থা, নামাজ পড়ে আবার তার আঙ্গুল উঠা যায়, লাগালটা তো আসলে মাটিতে আঙ্গুল উঠা যায়, এমন নামাজি নাই? এমন নামাজি আছে নামাজও দেখা দোকানের হিসাব করে। এটা কিতাবও দেখলাম, এক বিচারার 4টা দোকান, 4 দোকানের হিসাব প্রত্যেক দিন এশার নামাজে ইমাম সাহেবের পিছনে পড়তো, আর এক এক দোকানের হিসাব এক এক রাকাতে করত। এভাবে কন্টিনিউ চালা যাইতেছে। হঠাৎ একদিন 3 দোকানের হিসাব শেষ হইতে না হইতই যাই হোক আর সামনের দিকে যাই না। মুমিনের 1 নম্বর গুণ হলো খুশু হুজুর সাথে নামাজ পড়তে হবে। আর এভাবে যদি নামাজ পড়েন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনাকে গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখবে। যে নামাজ হবে খুশু হুজুর সাথে, এই নামাজে আপনাকে বাঁচাইবে। দেখবেন অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে সিটারি করে বাটফারি করবে, বুঝবেন তার নামাজের মধ্যে খুশু খুজু নাই। খুশু খুজুওয়ালা নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এটা হলো মুমিনের 1 নম্বর গুণ। যাই হোক, মুমিনের 7টা গুণের কথা বলছিলাম আলোচনা করার কথা, কিন্তু সময় স্বল্পতা থাকার কারণে একটা গুণ আলোচনা করছি। গুণটা কি সবাই বলেন? নামাজ পড়ব খুশু হুজুর সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুশু হুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।